সব বিষয় কি তোমার জানা লাগবে নাকি? কোনে যাচ্ছি, কি করতেছি, সব সময় একই কথা। বাবা আমার রসগোল্লা খাইবার মন চাইছে। এই মাইরে ফ্রে রসগোল্লা নে মরে গেলাম। তুমি কি ছোট মানুষ নাকি? বুড়ো হাও কিনে খাওয়াবো? এই বয়সে মানুষ রসগোল্লা খাতে চাই? আমি এখন যাবো গণসংখ্যা মালে ফোন দিচ্ছে, এ তো ঝামেলা আমার পছন্দ হয় না। তোমার কপালে ভাত নাই। এসব কি করবো একা? আমার কপালে ভাত নাই, ভাত খা। আমার কপালে নেই, তোর কপালে ভাত নেই, ভাত তোর হতে দেবো না। খালি দিনে ভাত তোর কপালে হতে দেবো না, ভাত নেই আমার কপালে। এই লাট সাহেব দাঁড়ান। তোমার তো বোঝা লাগবে, বোঝা লাগবে না? আমি এখন গণসংযোগে যাচ্ছি, নেতারা আমাকে বারবার ফোন দিচ্ছে। কি বলবা বলে ফেলো। ওরে বাবা, তুমি তো ব্যাপক নেতা, পা চাপা নেতা। তোমাকে তো ডাকে গলা ফাটায় চেঁচানোর জন্য। তুমি যত বড় নেতাই হও না কেন, তোমার মূল্যায়ন কি করবো কোনোদিন? তোমার বাবা অসুস্থ, ভাই খেতে খেতে মরছে, আর তুমি রাজনীতি করে বেড়াচ্ছ। তুমি আমার সাথে প্রেম করো, আমাকে সময় দাও না। প্রেম করা কি এতই সোজা? তোমাকে যে বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সে খেয়াল কি তোমার আছে? আর তুমি নেতাগিরি করে বেড়াচ্ছ। শোনো, তুমি যদি কাজকর্ম করো তাহলে আমি তোমার হাত ধরে যাব, আর যদি তুমি না করো তাহলে আমি তোমার সাথে যাব না। আচ্ছা, আমি বুঝতে পারলাম না তো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কিসের জন্য? আহ! তাহলে কি আমি ভুল কাজ করলাম রে ভাই? তোর না কইছিস আমার বোনের পিছিয়ে ঘুরিস না? একদিন না করলে কাজ লাগে না। কাজকর্ম কর বেটা, ফকির নির্বাচনের মতো এই রূপ চরিটা চেঞ্জ কর বেটা। কাজকর্ম কর, রুজি কর। নেতার পিছিয়ে ঘুরে কি গেলাম? নেতা তোরে বাদ দিবে? তুই কাজকর্ম করবি। তুই যদি ভালো হইতি আমি একটু চিন্তা ভাবনা করতাম যে ওই ছেলেটা ভালো, আমার বোনটাকে তোকে দিব। তুই তো বেটা আমার বোনের চটি চানার যোগ্য না বেটা। ভাই, আমি লজ্জাকে ভালোবাসি ভাই, আমি কখনো কষ্ট দেব না, আর আমি কাজ করে খাওয়াবো ভাই। আপনি এতটুকু বিশ্বাস আমার প্রতি রাখতে পারেন। এই শোন, লজ্জার বিয়ে ঠিক হয়ে গেছে, অর্থাৎ তুই আর ওর পিছে ঘুরিস না, আর কোনো ক্ষতি করার চেষ্টা করিস না। তুই ভালো হয়ে যা। যদি ভালো হইতি চেষ্টা করতাম যে তোর সঙ্গে একটা সম্পর্ক করার, কিন্তু তা আর হবে না। আর সময়ও নাই, সময় শেষ হয়ে গেছে। এখন তুই তোর পথে থাক, কোনো ভেজাল করিস না ভাই। রঞ্জু শোনো। কি বলবেন বলেন, আমি একটু ব্যস্ত আছি। ও রঞ্জু, দলদারি তো তুমি কুটের করো, তাতে আমার কোনো দুঃখ নেই বা কোনো কষ্টও নেই বা হিংসাও নেই। রাজনীতি তো করো, রাজনীতি করা ভালো, তবে মানুষের কল্যাণ হেতু। আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না আপনার বিষয়টা। না, রাজনীতি করো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার পরিবারের দিকে একটু খেয়াল রাখো। রাজনীতি করা এটা প্রত্যেকটা লোকের গণতান্ত্রিক অধিকার। রাজনীতি অর্থ মানুষকে ভালোবাসা এবং দেশকে ভালোবাসা, আর মানুষের কল্যাণ হেতু নিজেকে উৎসর্গ করা। হ্যাঁ, দল তুমি কুটের করো আর যার করো, হয়েছে হিসাব দে। ঠিক আছে, ঠিক আছে। এই শোনো, আজ তোমার ভাই আসলে একটু বুঝাইও, আর একা একা কষ্ট করে কতদিন সংসার চালাবা? আব্বার অবস্থাটা ভালো না, খাওয়া তো ছাইড়েই দিছে, তা একটা মিষ্টি খাইতে চাই। আজকে আর রঞ্জু বাড়িতে আসুক, ওরে ভালো মন্দ দুই চার কথা বলা লাগবে। ও শুধু খালি কুইটের মেম্বারের সাথে ঘোরাফেরা করে।
রঞ্জু ভাই এসেছিস? কিছু বলবি ভাই? শোন ভাই, তোরে তো এতদিন কোনো কিছুই বলি নেই। সংসারের অবস্থা খুবই খারাপ, আব্বার অবস্থাও একবারে ভালো নাই। সান ডাক্তার এসেছিল, কিছু ওষুধ লিখে দিয়েছে, ওষুধগুলো খাওয়ালে নাকি সুস্থ হয়ে যাবে। তুই যদি আমার সাথে কাইলে একটু কাজে যাইতি তাহলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে ভাই, যাব। কাল থেকে কাজে যাব। আর একটা জিনিস হলো যে যাদের জন্য সারা জীবন আত্মত্যাগ করেছি, আজকে আমি তাদের কাছে যাব। আর সকালবেলা তুমি একটু আমাকে ডাকে দিও, নাহলে তো সকালে আমি উঠতে পারবো না ভাই। আব্বাস